ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি। তো ভিডিওর আজকে শনিবার, ভিডিওটা আমি এই স্নান করার পর থেকেই শুরু করলাম। আজকে তো হাজব্যান্ড টিফিন খেয়ে গিয়েছিল, আমি পরে ধীরে সুস্থে রান্না করেছি। খাওয়ার সময় রান্নাটা শেয়ার করে দেবো। তো হাজব্যান্ড এসে গেছে, এখন 2টো বেজে গেছে। তো ও স্নান করতে গেছে, আমি ভাবলাম যে ও স্নান করতে করতে আমি ততক্ষণ একটু সেলাই বাকি আছে সেটা করে নিই। সেলাইটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। প্রচুর গরম পড়েছে। লক্ষ্মী দিয়েও কাজ ছেড়ে চলে গেছে, আর আমি চলে আসলো হাজব্যান্ড স্নান করে। তো আমি এবার চলুন খাবার দিয়ে দিচ্ছি, খাবার বাড়ছি। তো আজকে আমি শনিবার নিম বেগুন করেছি, কারণ নিম বেগুন শনিবার খাবো, রোববার আবার খাবো না, সেই জন্য। আর টক ডাল, পটল ভাজা, আলু পটলের তরকারিও আছে, আর ডিম কষা, আমের চাটনি। আজকে এই খাবার করেছি। গরমে বেশি তরি তরকারিও ভালো লাগছে না। টক ডালটা হলে যেন খুব ভালো খাওয়া হচ্ছে, মাছ ডিমও খেতে ইচ্ছা করছে না। তো শনিবার শনিবার করে আমাদের ডিমটাই বেশি হয়, কারণ সারা সপ্তাহ ডিম খাওয়া হয় না। হাজব্যান্ডও ডিম ভালোবাসে, আমিও ডিম ভালোবাসি। এই যে নিম বেগুন পাতে পড়ে গেল। পটল ভাজা দিয়ে দিলাম, আর করেছি আম ডাল। দুপুরের লাঞ্চের পর তারপর থেকে আর ভিডিও করা হয়নি। এটা সেদিন সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, সেই কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেটা আর একটা ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে পরের দিনের ছবি, রবিবার। হাজব্যান্ড তো চা বিস্কুট খেয়ে বাজার চলে গেছে। তো গাছের এঁচড় পেড়েছিল, তো আমি ভাবলাম ততক্ষণে আমি এঁচড়টা কেটে সেদ্ধ করে রেডি করে রাখি। ঘরে পেঁয়াজ বাড়ন্ত হয়ে গেছে, বাজার থেকে পেঁয়াজ আনলে তারপরেই তরকারিটা বসাবো। ততক্ষণে আমি এগুলো করে এগিয়ে রাখি। তো এঁচড়টা আমি কেটে নিচ্ছি। গাছের কচি এঁচড়, তাই খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। এঁচড় কাটা হয়ে গেল, চলুন এবার আলুগুলো ছাড়িয়ে কেটে নিই। এগুলো এবার কড়াইতে নুন হলুদ দিয়ে বসিয়ে দিই, ততক্ষণ সেদ্ধ হতে থাক। তারপর আমি চাউয়ের জন্য সবজিগুলো কেটে নেব। চাউয়ে বেশি সবজি দেবো না, আলু, গাজর, পেঁয়াজ, টমেটো, ডিম, এটা দিয়েই চাউটা রান্না করব।
আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, তাহলেই টেস্ট হয়ে যাবে। এঁচড়গুলো এত কচি প্রেসারে দিলে বেশি গলে যায়, তাই কড়াইয়ে একটু ভাপ দিয়ে নিই, তারপর কষিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। কাটা হয়ে গেল। এবার হাজব্যান্ডও বাজার থেকে চলে আসলো। তো হাজব্যান্ড আসার আগেই আমি চাউয়ের জন্য গাজর আলু এগুলো ভেজে রেখেছিলাম। আগেই বললাম ঘরে পেঁয়াজ বাড়ন্ত ছিল, তো পেঁয়াজটা আনার পর আমি তারপরে চাউটা ভেজে নিয়েছিলাম। তো বাজার ওখান থেকে কয়েক কিছু ঢেলেছি, পুরো ঢালা হয়নি, পেঁয়াজটা বার করব বলে ওগুলো আমি বার করেছিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে ওই যে পাশে গাজর আর আলু ভেজে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। রবিবারে একটু আমাদের ব্রেকফাস্ট করতে দেরি হয়, বাজার থেকে আসে তারপর খাই, খেতে খেতে 10:30 11টা বেজে যায়। ওদিকে এঁচোড় আলুটাও আমার সেদ্ধ করা আছে, যাই হোক পরে টিফিন খেয়ে তারপরে মাছ আর এঁচোড় পরে করব। তো আজকে ওই ভাতের মধ্যে ঢ্যাঁড়স, কচি কচি ঢ্যাঁড়স এনেছিল, খুব সুন্দর ঢ্যাঁড়সগুলো, ভাবলাম আজকে ঢ্যাঁড়স ভাতে দিই। ভাতের মধ্যে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছিলাম, আর এঁচোড় আর মাছের ঝোল, ভোলা ভেটকি এনেছিল, সেই মাছ করলাম। ভেবেছিলাম আজকে চিংড়ি যদি আনে এঁচোড়ও দিয়ে দেবো, তো চিংড়ি আনেনি, যাকে এমনি করেছিলাম এঁচোড়টা। হাজব্যান্ড তো বললো খেয়ে খুব সুন্দর হয়েছে। এই যে ম্যাগি মশলা, আমার চাউ হয়ে গেছে, আর একটু বাকি আছে, তার আগে এই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এই ম্যাগির প্যাকেটটা অনলাইন থেকে কিনেছিলাম, বেশ অনেকগুলো প্যাকেট আছে এর মধ্যে। এই ম্যাগির মশলাটা দিয়ে দিলে বেশ খেতে খুব টেস্টি হয়। চাউ রেডি, চলুন এবার খাবারটা বেড়ে ব্রেকফাস্টটা করে নিই। এই যে দুজনের জন্য বেড়ে নিলাম, খাওয়া হয়ে গেছে। তারপরে চা করে নিয়ে আসলাম, চা ওষুধ জল সব একসঙ্গে নিয়ে বসেছি। ওষুধটা খেয়ে তারপরে চাটা খেয়ে রান্নায় চলে যাব। তো চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে মাছগুলো সব ধুয়ে নিলাম, এখন নুন হলুদ মাখিয়ে যেগুলো আজকে দরকার করব, যেগুলো দরকার নেই তুলে রাখবো। তো পেঁয়াজ, এই যে এঁচোড়ের জন্য পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো এঁচোড়। তো এই যে দিয়ে দিয়েছিলাম, কষিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি। এদিকে মাছটাও আমার হয়ে গেছে, সর্ষে পোস্ত দিয়ে করেছি ঝাল। তো কেমন হয়েছে দেখে বলবেন। মাছ আর এঁচোড় ভাতের মধ্যে তো ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিয়েছি,
রান্না হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করে চলে আসলাম। তো আজকে কদিন ধরেই ভাবছি মাথায় শ্যাম্পু করব, আজ একটু মাথায় শ্যাম্পু করেছি। তো আমার তো একটু কোঁচকানো চুল, যার জন্য শ্যাম্পু করলে ভীষণ জট হয়ে যায়, তাই একটু মাথায় সিরাম দিয়ে নিচ্ছি। লিভন মেয়ে ফ্লিপকার্টে অর্ডার করেছিল, একটার সঙ্গে একটা ফ্রি, দুটো। তো একটা মেয়ে নিয়ে গেছে, একটা এখানে আছে। তো সিরামটা দিয়ে নিলে মাথার চুলটা বেশ ভালো আঁচড়ানো হয়, চুল ওঠে না মাথায়। এরপর পুজো করব, পুজো করে তারপরে দুপুরের লাঞ্চ করে নেব। স্নানটা করে যতক্ষণ ফ্যানের তলায় থাকি সেইটুকুনি ভালো লাগে, তারপর সঙ্গে সঙ্গে সব শুকিয়ে যায়। প্রচুর গরম পড়েছে, প্রচুর। হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, ও পেপার দেখছে। ততক্ষণ আমি চুলটা আঁচড়িয়ে পুজোটা করে নিই। চুল আঁচড়ানো হয়ে গেছে, চলুন এবার সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা পরে তারপরে পুজো করে নেব। ফুল টুল তোলা হয়ে গেছে, বাগানে গাছের ফুল দিয়েই পুজো করি, খালি বৃহস্পতিবার দিনই বাইরের দোকান থেকে ফুল কিনে নিয়ে আসি। এই যে পুজো করতে বসে গেছি, পুজো করে তারপর লাঞ্চ করে নেব। তো আর এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন।